পঞ্চমী আর পঞ্চমীতেই বিকেল হতেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মণ্ডপে শহর থেকে জেলা মণ্ডপ ভরে উঠছে উৎসব মুখর বাঙালির ভিড়ে। পুজো মুডে বাঙালি, আড্ডা, দেদার খাওয়া দাওয়া, জমজমাট পঞ্চমী। একটু ছবিগুলো দেখার চেষ্টা করব। নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি শহরের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি। আপনারা দেখছেন কেন্দুয়া শান্তি সংঘ, চেতলা অগ্রণী সুরুচি সংঘের ছবি, আলিপুর সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, শ্রীভূমি স্পোর্টিং। সুরুচি সংঘ থেকে রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আর অন্যদিকে উত্তর কলকাতায় হাতিবাগান সর্বজনীন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রনয়ের কাছে যাবো সবার আগে। রনয়, আলিপুর সুরুচি সংঘের ছবি এই মুহূর্তে পঞ্চমীর রাতে রাত 10টা বেজে গিয়েছে, কি ছবি উঠে আসছে? দেখো শুভদীপ, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, যত সন্ধ্যে থেকে রাতের দিকে গড়াচ্ছে, ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। পঞ্চমী নাকি অষ্টমী এটা বোঝা দায়। আমি যদি একবার ছবিটা তোমাকে দেখাই, ভিডিও জার্নালিস্ট অমিত দাস যে ছবিটা দেখাচ্ছে তোমাকে এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ একেবারে জনসমুদ্র, পা রাখার জায়গা পর্যন্ত নেই। অর্থাৎ ক্যামেরার লেন্স যত দূর পর্যন্ত যাচ্ছে শুধু দেখা যাচ্ছে দর্শনার্থী আর দর্শনার্থী। যারা এখানে ঠাকুর দেখতে আসছেন সেলফি তোলা কিন্তু মাস্ট, এবং যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলবো। আর ঠাকুর দেখা হচ্ছে, খাওয়া দাওয়ার কি প্ল্যানিং রয়েছে? খাওয়া দাওয়ার অনেক কিছু প্ল্যান আছে, বিরিয়ানি খেতে হবে। বিরিয়ানি খেতে হবে। আর কোথায় কোথায় সারা রাত কি করবেন? সারা রাত এরপরে যাব চেতলা। অর্থাৎ যারা এখানে আসছেন সারা রাতের প্ল্যান রয়েছে, খাওয়া দাওয়া মাস্ট। কিছুক্ষণ আগে এখানে জিৎ এসেছিল এবং জিৎ আসাতে সেই মুহূর্তে যারা দর্শনার্থীরা ছিলেন একেবারে তুমি বুঝতে পারছো যে উন্মাদনায় একেবারে তারা মেতে উঠেছিলেন। আরও দর্শনার্থীরা আসছে। অর্থাৎ তুমি জানো সুরুচি সঙ্গে এবছর ৭২তম বর্ষে পদার্পণ করেছে। ছোট সঙ্গে থাকো রনয়। নিউ আলিপুর সুরুচি সংঘের পুজোয় এই মুহূর্তে এসছেন অভিনেতা জিৎ, তার সঙ্গে কথা বলবো। দাদা, জি 24 ঘন্টার তরফে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কি বলবে, পুজো কিভাবে সেলিব্রেট করছো তুমি? জি 24 ঘন্টার সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন এবং পুজো খুব সুন্দরভাবে কাটাবেন। ফ্যান ফলোয়াররা জানতে চায় যে পুজো কিভাবে কাটাবে জিৎ। অলরেডি শুরু করে দিয়েছি। বিগত কয়েকদিন ধরে কয়েকটা পুজোতে গিয়েছিলাম আমি মায়ের দর্শন করতে, মানুষের সাথে দেখা করতে, এবং এবারে অনেক বছর পরে সুরুচিতেও আসা হলো। সুরুচি আমার পাড়ারই পুজো এবং আমার এসে খুবই ভালো লাগছে। সপরিবারে এসেছি, সবাই মিলে অনেকেই এসছে। আর এখানে আমার দিদি, জামাইবাবু তারাও যুক্ত আছে এটার সাথে। তো খুব ভালো লাগছে এসে। আর যেই থিমে কাজ করা হয়েছে, আহুতি বলে থিম, আহুতি রাইট, হ্যাঁ আহুতি থিমে কাজ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে, আমাদের বাংলার যে কটা স্বাধীনতা সংগ্রামী তাদের সকলকে নিয়ে অনির্বাণ বলে যে আর্টিস্ট, সে কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো লাগছে। দাদা, অভিনেতা অভিনেত্রীদের খাওয়া দাওয়া খুব মেনটেন করতে হয়, কিন্তু এই পুজোর 4টে দিন খাওয়া দাওয়া কি কিছু মেনটেন হবে? এই প্রশ্নটা আমি বিগত 22 বছর ধরে শুনে আসছি। ভালো থাকবেন, একদম ঠিক আছে। খাওয়া দাওয়া সারা বছরই ডিসিপ্লিনে থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। নয়াদিল্লি ছবিটা একটু দেখার চেষ্টা করবো। নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, প্রচুর বাঙালিদের দুর্গা পুজো এই নয়াদিল্লিতেও হয়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? রাজীব, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের পুজোতে, এবং তোমাকে আমি দেখাবো ছবিটা। এখানে পুজোর উৎসব কীভাবে হচ্ছে, যেখানে তুমি দেখছো মা দুর্গার এখনো পর্যন্ত কিন্তু মা দুর্গার যে সাজসজ্জা এখনো পর্যন্ত তার কাজ চলছে। অর্থাৎ একদিকে পুজোর আয়োজন একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, আর সেই সময়টাই তোমাকে আমি দেখাবো যে এই মঞ্চ, যেখানে পুজো মণ্ডপ, সেই মণ্ডপের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে ডান্ডিয়া নাচ হচ্ছে। অর্থাৎ যেটাকে বলা হয় একেবারে গুজরাটি সংস্কৃতি, বাংলার দুর্গাপুজোতে গুজরাটি সংস্কৃতি। এবং তুমি দেখতে পাচ্ছ যারা এখানে অংশগ্রহণ করেছে তারা কীভাবে আনন্দে মেতে উঠেছে, তারা নারী পুরুষ নির্বিশেষে, এবং সকলেই কিন্তু এসে হাজির হয়েছেন এই পুজোতে।
নয়াদিল্লির নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর ছবি আপনারা দেখছিলেন, রাজীব দেখাচ্ছিল। আর এবার উত্তর কলকাতায় হাতিবাগান সর্বজনীন পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, কি ছবি এই মুহূর্তে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। হাতিবাগান সর্বজনীনে আমি রয়েছি, তোমাকে প্রথমে আমি একটু প্রতিমা দেখাই। এবং দেখো এবছরে তাদের থিম তারা তুলে ধরেছে উত্তর কলকাতা মানেই তুমি জানো নদীর পাড় কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা উত্তর কলকাতা। সেই নদীর পাড় উত্তর কলকাতার যে ঘাটের কথা তাই কিন্তু তুলে ধরেছে হাতিবাগান সর্বজনীন। দেখো আমরা সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি যে মানুষজনের ঢল, তুমি দেখতেই পাচ্ছ সামনে প্রচুর মানুষজন রয়েছে যারা আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে আসছেন? হ্যাঁ, বেলুর থেকে আসছি। আজকে কি কি প্ল্যান পঞ্চমীর রাতে একেবারে জমজমাট, একের পর এক পুজো মণ্ডপ, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রক্তিমা, তোমাকে ধন্যবাদ। রনয়, রাজীব, তোমাদেরও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।